আজকে কথা বলবো থটস অফ বিল্লাল ভাই ও জুয়েল ভাইকে নিয়ে। তো আপনাদের একটা কথা বলতে চাই, এটা কোনো নেগেটিভ বা পজিটিভ মাইন্ড নেই, জাস্ট আমি দুজনের কর্মকাণ্ডকে তুলে ধরবো। তো আপনারা এরপর কমেন্টে জানাবেন আসলে কে কে পজিটিভে এগিয়ে রয়েছে, কে নেগেটিভে এগিয়ে রয়েছে। তো কিছুদিন ধরেই কিন্তু জুয়েল ভাই এবং কি থটস অফ বিল্লাল ভাই দুজনের মধ্যে কন্ট্রোভার্সি চলতেছে। তো কন্ট্রোভার্সি শোটা করছে জুয়েল ভাই, সে একটা বই বিক্রি করতেছে যেটা নাকি মানুষকে ঠকানো হইতেছে এবং কি সেটা নাকি ঠকানো হইতেছে এবং মানুষকে আপনার ধোকা দেওয়া হইতেছে। তো সেটার থেকে কন্ট্রোভার্সি তৈরি। তো আমি দুজনের কর্মকাণ্ড আজকে তুলে ধরবো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কাকে পজিটিভ দিক দিয়ে এগিয়ে রাখা যায়। তো প্রথমে আমি জুয়েল ভাইয়ের দিকগুলো আলোচনা করি। জুয়েল ভাই সবাই জানেন একটা মানবিক কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু মানবিক কাজগুলো করে এবং সেটা মানুষের সামনে প্রেজেন্ট করে এবং সেখান থেকে যে টাকা ইনকাম হয় সেটা কিন্তু মানুষকে হেল্প করে, সেটা ভিডিও ধারণ করে আবার প্রেজেন্ট করে। তো এটাই কিন্তু তার কন্টেন্ট ক্রিয়েটরের মূল মানে ধরন এবং কি ক্যাটাগরি বলতে পারেন, কারণ সে কিন্তু এই ধরনের ভিডিওগুলোই করে। সে কিন্তু কখনো কোনো ভিডিওতে বলে নাই যে নিজের টাকা দিচ্ছে বা নিজের বাসা থেকে এনে দিচ্ছে। দ্বিতীয়ত, সে একজন সচেতন নাগরিক হিসাবে বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ সে কখনো কোথায় যদি এরকম অসচেতন কোনো কিছু দেখে সেটাও তুলে ধরে। তো এর সাথে সাথে কিন্তু আমরা অনলাইনে আবার ওনার ওয়াইফকেও মাঝে মাঝে দেখতে পাই, মানে আপনার ভাবিকে। জুয়েল ভাই যদি ভাই বলে থাকে তো অবশ্যই তার বউ আপনার ভাবি হবে। তো ভাবিকেও কিন্তু দেখতে পাই। তো সে কিন্তু অনলাইনে তার ওয়াইফকেও প্রেজেন্ট করে। এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে, তার একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে জুয়েল ভাই কিন্তু দেখবেন যদি আপনার এই যে ফেসবুকে ভাইরাল কোনো টপিক্স থাকে বা অসচেতন বা নেগেটিভ কিছু বিষয় থাকে, তাকে নিয়ে কিন্তু সে অলওয়েজ কথা বলে। সেটাও যারা কন্টিনিউ জুয়েল ভাইয়ের ভিডিও দেখেন তারা বলতে পারবেন, কারণ হচ্ছে সে সময় যখন লাইলা টপিক্সে ছিল এইসব ক্যাচাল নিয়ে, তখন কিন্তু সে কথা বলছে। এরপর তন্নি আপা, এরপর তরমুজ, বিভিন্ন মিজান ভাই, মানে একের পর এক যারা ভাইরাল হয় তাদের নিয়ে কিন্তু জুয়েল ভাই কথা বলে, মানে পজিটিভই বলে, আর যারা নেগেটিভ তাদের নেগেটিভ নিয়ে বলে। তো আসলে জুয়েল ভাইয়ের এগুলো হচ্ছে অনলাইনে আমার ধরা পড়তো। তো জুয়েল ভাইয়ের বিষয়টা বললাম। এখন বলবো হচ্ছে থটস অফ বিল্লাল ভাইয়ের। তো সবাই জানেন থটস অফ বিল্লাল ভাই একটা অফিসে চাকরি করতো, এরপর হচ্ছে ওইখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর শুরু এবং এবং তবে সে যে কন্টেন্ট ক্রিয়েটরটা বানায় এটা হলো মোটিভেশনাল, যেটা ইয়াং জেনারেশন, যা বাস্তব কথাবার্তা যেগুলো মানুষের জীবনে খুব কাজে লাগে। তো এই বিষয়গুলো নিয়ে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর করে। তো সেও কিন্তু মানে সফলতার মানে একদম সফল কন্টেন্ট ক্রিয়েটর ছিল। তো এর কাজগুলো বিবেচনা করি, সে কিন্তু মনে করেন কখনোই মানে নিজের ভিডিওতে অন্য কাউকে টানতো না, কারণ সে কিন্তু এই রানিং পেজ থাকা অবস্থায় তার সামনে অনেক ভাইরাল ঘটনা ঘটছে, কিন্তু সে কিন্তু এগুলো নিয়ে কথা বলতো না। সেই অপর ক্ষেত্রে কিন্তু জুয়েল ভাই তো অনলাইনে যেই ট্রেন্ডিংয়ে থাকতো তাকে নিয়ে কিন্তু কথা বলতো। এটা জুয়েল ভাইয়ের স্বভাব ছিল এবং কি যারা জুয়েল ভাইকে কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন। কিন্তু অপরদিকে বিল্লাল ভাই আশেপাশে আপনার ওনার রানিং কাজ করা অবস্থায় অনেক ভাইরাল কিছু ঘটছে, কিন্তু তাদের নিয়ে সে কখনো ভিডিও বানা নাই। এই একটা দিক। তো আরেকটা দিক হচ্ছে আপনার থটস অফ বিল্লাল ভাই গোপনে কি দান করতো না করতো সেটা কিন্তু কখনোই সে প্রেজেন্ট করতো না, কিন্তু সে বলতো আমার সাধ্যমতো আমি হেল্প করার চেষ্টা করি মানুষকে, কিন্তু সেটা সে অনলাইনে প্রকাশ করতো না। কিন্তু জুয়েল ভাইয়ের কন্টেন্ট ক্রিয়েটারই ছিল ওইটা, যে মানে মানবিক কাজগুলো নিজে করতো এবং সেগুলো প্রেজেন্ট করে তুলে ধরতো। আরেকটা বিষয় হচ্ছে জুয়েল ভাই কিন্তু তার ওয়াইফকে মাঝে মাঝে অনলাইনে প্রেজেন্ট করতো বা ভিডিওর সাথে শেয়ার করতো, মানে একসাথে গ্রুপিং মানে কাপল ভিডিও করতো। কাপল ভিডিও না, মানে হচ্ছে দুজনে একসাথে ভিডিও করতো, অনেক ভিডিওতে পাওয়া গেছে। কিন্তু সেটা কিন্তু আপনার থটস অফ বিল্লাল ভাই করা নাই, কারণ হচ্ছে তার রানিং একটা পেজ, কখনো ওনার ফ্যামিলির লোকজন বা ওনার ওয়াইফ মা কাকা কোনোদিন ভিডিও দেখতে পায়নি। তো এই দিক দিয়েও কিন্তু তাদের মধ্যে অমিল রয়েছে গেল। এরপর একটা বিষয় হচ্ছে থটস অফ বিল্লাল কিন্তু মনে করেন সরাসরি ইনডাইরেক্ট কোনো বিষয় নিয়ে কথা বলা না, এটা মনে করেন এর আগেও অনেকবার যারা ওনাকে ফলো করে তারা জানে। তখন সে ভাইরাল ছিল, তখন কিন্তু আশেপাশে ওনার অনেক ভাইরাল কিছু ঘটে গেছে, কিন্তু সে কাউকে নিয়ে কোনো কথা বলে নেই। এদিক দিয়ে সে কিন্তু আলাদা ছিল। তো দুজনের পজিটিভ মানুষ, দুজনেই আমার পছন্দের মানুষ, কিন্তু তাদের কাজের মধ্যে অনেকগুলো কিন্তু অমিল ছিল, সেটা একদম আমি হাতে নাতে আপনাদের ধরে দিছি। তো এখন আপনারাই কমেন্ট করে জানাবেন আসলে আপনারা মানে কাকে পজিটিভ দিক দিয়ে এগিয়ে রাখবেন, কারণ দুজনের মধ্যেই অনেকগুলো অমিল ছিল। যেমন সংক্ষেপে আমি বলে দিই, সে দান করতো কম বেশি, সেটা কিন্তু প্রেজেন্ট করতো না। রানিং যখন সে সফল ছিল তো আশেপাশে কাউকে কে ভাইরাল হয়েছে এগুলো কোনো কথা বলতো না, এবং তিনি কখনো তার ফ্যামিলির লোকজনকে সে অনলাইনে আনা নাই। এটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাই। অপরদিকে জুয়েল ভাই হচ্ছে যে মানবিক কাজগুলো করতো সেটাই কিন্তু অনলাইনে প্রেজেন্ট করতো। দ্বিতীয়ত তার ওয়াইফকেও মাঝে মাঝে সে অনলাইনে আনে, এবং তৃতীয়ত যখন আপনার ফেসবুকে অনলাইনে ভাইরাল টপিকস কোনো থাকে তখন কিন্তু সেই বিষয়ে সে কথা বলে। সেটা যারা কন্টিনিউ দেখেন তারাই জানতে পারবেন। সো দুজনেই আমার প্রিয় মানুষ, দুজনেই আমার পছন্দের মানুষ। তো ভাবলাম
যেহেতু কোনো টপিকস পাচ্ছি না, দুই ভাইকে নিয়ে কিছু কথা বলি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কাকে পজিটিভ দিকে এগিয়ে রাখবেন, কারণ তারা অনেক বড় বড় মানুষ এবং কি সফল কন্টেন্ট ক্রিয়েটর, তাদের নিয়ে আসলে কথা বলা আমাদের মানায় না। এরপরে ভাবলাম যে তাদের নিয়ে একটু মানে একটু কথা বলি। তো জাস্ট এইটাই, তাছাড়া কিছুই না। তো দুজনেই আমার পছন্দের, তবে আপনাদের কিন্তু পয়েন্টগুলো আমি ধরে দিছি কে কী কাজগুলো করতো সফল অবস্থায়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কাকে পজিটিভ দিক দিয়ে এগিয়ে রাখবেন। তো আমি এই দিক থেকে আপনি দুজনেই পছন্দ, তবে আমি বেল্লাল ভাইকে একটু এগিয়ে রাখবো, কারণ তার কাজকর্ম একটু মানে একটা অন্য মাইন্ডেড ছিল। আর জুয়েল ভাই হচ্ছে মাঝে মধ্যে কিন্তু মিশ্র হয়ে যাইতো, কারণ সে মানবিক কাজের পাশাপাশি খোঁচা মেরে কথাও বলতো। এরপর হচ্ছে আপনার ওয়াইফকে প্রেজেন্ট করছে, কিন্তু উজ্জ্বল ভাই এগুলো, থটস অফ বিলাল ভাই এগুলো কিছুই করেনি। তো সেটাও মেটার না। তো আপনাদের যার কাছে যারা মনে হয় কমেন্টে ওইভাবে লিখে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ